আজকের এই ক্লাসটা করার পরে রাইটিং টাস্ক 1 যতগুলো চার্ট অথবা আপনার যতগুলো গ্রাফস আসবে, আই বিলিভ, আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ গাইজ ইউ উইল গেট দ্য ব্যান্ড 7, ব্যান্ড 8। আপনাদের এই ক্লাসটা করার পরে আপনি নেভার, আমি বলবো আপনি নেভার, আপনি কখনোই সাতের নিচে পাবেন না। কেন বলছি? আপনাকে একদম চাঙ্কিং দরে ব্যাংক ধরে ধরে আমি কি করব, করব আপনাদেরকে পুরোটা গিলিয়ে খাওয়াই দিব। মাছ কিভাবে ধরে খেতে হয় সেটা শিখাবো। আমি মাছ ধরে আপনারা রান্না করে খাবেন ওই রকম ক্লাস আমি নেই না। আপনাদেরকে কিভাবে আপনি বড়শি দিয়ে মাছ ধরবেন সেটা শিখাই দিচ্ছি। এখন আসেন, আমি বলছিলাম কি, যে আপনি দেখেন এই কোয়েশ্চেনটা বলছে দা চার্ট বিলো শোস। এইটা যদি দা গ্রাফ বিলো শোস অথবা দা বার চার্ট, দা পাই চার্ট বিলো শোস এরকম কথা লিখে, তাহলে এইটার পরিবর্তে আপনি ব্যান্ড 9 লেভেলের সেন্টেন্স লিখবেন। আপনি লিখবেন দা প্রোভাইডেড, দা সাপ্লাইড। আপনি কিভাবে লিখবেন? দা প্রোভাইডেড বার গ্রাফ, অথবা আপনি লিখবেন দা সাপ্লাইড, সাপ্লাইড বার। ওখানে চার্ট দেয়া আছে, এখানে চার্ট দেয়া আছে, আমরা চার্ট লিখবো না। যেই ওয়ার্ড দেয়া কোয়েশ্চেনে সেই ওয়ার্ডটা যদি আমি লিখি তাহলে আমি মার্কস কম পাবো। আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কি, ব্যান্ড 9 লেভেলের ওয়ার্ড লিখতে হবে। তাহলে আমাকে প্যারাফ্রেজিং করতে হবে। সবসময় মাথায় রাখবেন, আলস রাইটিং এ প্যারাফ্রেজিং, অল অ্যাবাউট প্যারাফ্রেজিং, সবসময় মাথায় রাখবেন। বার গ্রাফ, গ্রাফ, বার গ্রাফ। এখানে বলছে বিলো শোজ, দেশ শোজ, এটা কোন লেভেলের ওয়ার্ড আমি এখনই আপনাদেরকে কি করব, এখনই আপনাদেরকে দেখাবো। ক্যামব্রিজ ডিকশনারি, লুক, ক্যামব্রিজ ডিকশনারিতে আসেন। সুভাষ শোনা যাচ্ছে আমাকে? জি। শো, ইংলিশের লেভেল হচ্ছে 6টা, এটা মাথায় রাখবেন। A1 A2 B1 B2 C1 C2। A1 A2 হচ্ছে বাচ্চাদের লেভেল, মানে বেসিক লেভেল। মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে B1 B2, এন্ড C1 C2 হাইয়েস্ট লেভেল, দেন A7 প্লাস 8 9। ওকে, তো শো, এই A1 হচ্ছে 4। আপনি যদি এই শো ওয়ার্ডটা দিয়ে আপনি আবার লেখেন, 4-এর বেশি পাবেন না। তো আপনাকে এটার অর্থ মানে কি? শোস মানে মেক ইট পসিবল, সামথিং সিন, দেখা যায়, সামথিং বোঝা যাচ্ছে, শো করতেছে। তো এটাকে যদি আমরা বলি ডেপিক, এটার ওয়ার্ডটা দেখেন কি গেল, সামথিং বুঝাচ্ছে, শোনা যাচ্ছে, সামথিং শো করতেছে, রেপ্রেজেন্টেড করতেছে ইন এ পিকচার্স, একটা পিকচারের ভিতরে, একটা স্টোরির ভিতরে, একটা কোনো কিছুর মধ্যে শো করতেছে। সো এটা কোথায় শো করতেছে বলেন তো? এই যে এই পিকচারে এই জায়গাতে শো করতেছে, এই যে এটা শো করতেছে। তো শো করা মানে কি? ডেপিক বলছি, ওকে। তো দেখেন তো এটা কোন লেভেলের ওয়ার্ড? C2 লেভেলের ওয়ার্ড। ইংলিশের লেভেল, সর্বোচ্চ লেভেল হচ্ছে C2। আপনি যখন একটা রাইটিং এ C2 লেভেলের ওয়ার্ড আপনি প্রথম সেন্টেন্সে লিখে ফেলতে পারবেন, এই ওয়ার্ডটাই সবসময় লিখবেন। এটা আপনার হচ্ছে গ্রাফস বা ম্যাপ বা প্রসেস, এবং ম্যাপের ডিফারেন্ট জিনিস। তবে মাথায় রাখবেন এখানে আপনাকে কি করতে হবে, আগে আপনাকে গ্রাফ এবং যে চার্ট গুলো আমি শিখাচ্ছি এখানে আপনার লিখে ফেলতে হবে এই 9 লেভেলের ওয়ার্ড। depict। তো আপনি কি করবেন? লিখবেন দ্য প্রোভাইডেড মার্ক গ্রাফ চার্ট পিক্স। এখানে শোজ আছে দেখেন, এটা মাথায় রেখেন। এটা হচ্ছে একটা চার্ট, একটা চার্ট, তাই বলছে তারা কি একটা চার্ট। এখানে বলেছি একটা চার্ট, একটা চার্ট, দা চার্ট মানে একটা চার্টই, একটা চার্ট। আপনি রাখবেন সিঙ্গুলারের সাথে বা সিঙ্গুলার ভার্বের সাথে কি এস বা ইএস বসে, তাহলে শোজ। আমি এখানে ডেপিকে কি লিখবো? ডেপিক্স লিখবো, তাই না? ডেপিক্স কি দেখাচ্ছে? কথা বললেন, কথা না বললে খারাপ দেখা যায়। এখানে হচ্ছে কি, দ্য চার্ট বিলো শোজ, আমি বললাম দ্য প্রোভাইডেড
graphs, the provided or supply graphs depicts ওকে, কি ডেপিক্স করতেছে আমি বলছিলাম না, এই যে দেখেন এইগুলো এক একটা ডেটা, 70, 60, সিডনি, মেলবোর্ন, 4 উইকস, এগুলো এক একটা ডেটা। সো আমরা বলবো সবগুলো ডেটা মিলে হচ্ছে একটা ইনফরমেশন। সো আমরা ডেপিক্স আ সেট অফ, এটা মুখস্থ করে ফেলুন, আ সেট অফ। তাহলে আমার কি, দা বার আর ডেপিক্স, এটা আমার চাঙ্ক হয়ে গেল, এটা চাঙ্ক। গ্রাফ বা কিছু আসলেই আপনি এটা মুখস্থ দিলেও আপনি মার্কস পাবেন, মুখস্থ না দিলেও আপনি মার্কস পাবেন, কারণ এইভাবে শিখলেই আপনি যে কোনো একটা লিখতে পারবেন, এখানে যে কোনো একটা লিখবেন। ওকে, ওকে। এরপরে আপনাকে আরেকটা চাঙ্ক শিখবে, এইটুক পর্যন্ত আপনাকে আমি একটা চাঙ্ক বানাই দিলাম, আরেকটা চাঙ্ক। এই যে বললাম না, এই কোয়েশ্চেনটা কি, এটা ইনফরমেশন শো করতেছে। সো আমি বলছি এ সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন, আ সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন। সে আপনি এখানে দেখেন কিসের কথা বলছে, এ চার্ট বিলো শোজ দ্যাট দ্য অ্যাবাউট দ্য রেজাল্টস, যে দ্য রেজাল্টস অফ অ্যাবাউট কিসের কথা বলছে। আচ্ছা যাই হোক, আমরা বলবো এখানে রিগার্ডিং ইনফরমেশন, রিগার্ডিং অ্যাবাউট এর সিনোনিম আমরা নরমালি কি বলি, রিগার্ডিং বলি। অ্যাবাউট লেভেলের ওয়ার্ড, রিগার্ডিং হচ্ছে B2 B1 লেভেলের ওয়ার্ড। তাহলে আপনার প্যারাফ্রেজিং হয়ে গেছে, প্যারাফ্রেজিং করলে এটা আপার লেভেল হয়ে যাবে। অ্যাবাউট এর সিনোনিম কি আমরা বলবো, রিগার্ডিং। ওকে, তো এখানে আমি বলছি রিগার্ডিং, সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন রিগার্ডিং, এটা আপনার হয়ে গেল। এখন আসেন, এখন কি করব, আমাদের আছে কোয়েশ্চেনের যে প্যাটার্নটা, প্রথম যে প্যাটার্ন সেটা ছিল, এটা হচ্ছে চার্ট বা গ্রাফের কথা বলবে। এইটুককে আমরা কি করব, এইটুকের জন্য আমরা এইটুক লিখে ফেলবো। এইটুক লিখতে পারবেন কিনা বলেন সবাই পরীক্ষাতে, জি ভাইয়া, বলতে পারবো। জি। বাসায় প্র্যাকটিস করার জি। সময় যে কোনো একটা, দ্য প্রোভাইডেড বার অথবা দ্য সাপ্লাইড বার, ইলাস্ট্রেট অথবা শোস, এই কথাও থাকবে কোয়েশ্চেনে, ওইটার পরিবর্তে কি বলবেন, গ্রাফিক্স বলবেন। আর আপনি গ্রাফ অথবা চার্ট যদি থাকে ক্যাপি। সেটার জন্য আ সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন রিগার্ডিং, এইটুক লিখে ফেলবেন। যদি আপনার গ্রাফ, বার, পাই, লাইন, এই কয়টা জিনিস আসে, ওকে, ঠিক আছে, টেবল, পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট যদি থাকে, তো আপনি বলবেন সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন। শুধুমাত্র ডায়াগ্রাম, ফ্লো চার্ট এবং ম্যাপ, এইটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এইটার জন্য আলাদা চাঙ্ক। ওকে, আপনার এই চাঙ্ক হয়ে গেল কিনা বলেন এই পর্যন্ত। এখন হচ্ছে আমার কি করতে হবে, মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। ওকে, এই যে দেখেন গ্রাফ, চাঙ্ক, কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনটা এখন কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। কি প্যারাফ্রেজ করতে হবে, আমার কি মেইন কোয়েশ্চেনটা কি বলেন, এটুকু হচ্ছে আমার মেইন কোয়েশ্চেন। এইটুকু পড়তে হবে, অনেক পড়ো তো। The, the result of a survey about people's tea and coffee buying and drinking habits. Okay, so the result of a survey about people's tea and coffee buying and drinking habits. এখন দেখেন বাইং এন্ড ড্রিঙ্কিং, এটার কিন্তু সিনোনিম লিখা যায়, বাইং এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, Purchase. চেজ লিখতে পারি। এখন আমি দেখেন, আমি বলছি বাইং, বাইং এন্ড ড্রিঙ্কিং, এটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারি নরমালি, আমার কোনো ওয়ার্ড চেঞ্জ না করে আমরা বলতে পারি ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং এন্ড বাইং হ্যাবিট। ওকে, বাইং, এইটা এইভাবে গুলা লিখতে পারি। আরেকটা লিখতে পারি পারচেজিং এন্ড ড্রিঙ্কিং, এটা লিখতে পারি। ওকে, অথবা লিখতে পারি কনজিউমিং এন্ড ড্রিঙ্কিং, এইটাও লিখতে পারি। ওকে, কিভাবে লিখা যায় দেখছেন, এটা একটাকে ঘুরায় পেঁচায় লিখা যায়, উল্টায় লেখা যায়, চেঞ্জ, ওয়ার্ডার চেঞ্জ, এটাকে বলে। এই যে প্রথমটা যেটা লিখছি, এই দেখেন, এটাকে বলে ওয়ার্ডার চেঞ্জ। দ্বিতীয়টাকে বলছি ওয়ার্ড চেঞ্জিং মানে বাইং ছিল পারচেজিং, তৃতীয়টাকে আবার ওয়ার্ড চেঞ্জিং করে লিখছি। ওকে,
হচ্ছে ওয়ার্ডার চেঞ্জিং, আগেরটাকে পিছে পিছেরটাকে আগে নিছি, এটাকে ওয়ার্ডার চেঞ্জিং করে প্যারাফ্রেজিং করা যায়, ওয়ার্ড চেঞ্জিং করে প্যারাফ্রেজিং করা যায়। ওকে, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি জানেন, আরেকটা হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে প্যারাফ্রেজিং করা যায়। তিনটা ওয়েতে সবসময় প্যারাফ্রেজিং করা যায়, এটা মাথায় রাখবেন। এটা ওয়ে, তিনটা ওয়ে। রিগার্ডিং, আমরা কি বলছি, রিগার্ডিং দ্য সার্ভে। এখন দেখেন দা, এখন যদি বলেন দা রেজাল্ট, রেজাল্টের কি সিনোনিম হইতে পারে বলেন শুনি। Outcome. আর কি হইতে পারে? আর কি কেউ জানেন? হ্যালো, শুভ, কাছে আসো জি ভাই আসি। না ঘুমায় গেছো? না না, আজ কি বোরিং লাগতেছে? না না, বোরিং লাগতেছে না, আমার একটু আপনি সমস্যা তো হয়ে যাবে। অসুস্থ তাই তো? হ্যাঁ, আমার ইদানিং একটু মাইগ্রেনের সমস্যা দেখা দিচ্ছে, সেটার জন্য। অলরাইট, ওকে, আপনি বুঝার চেষ্টা করেন, বুঝলেই হয়ে যাবে। এখন হচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ কি করতে হবে, বুঝতেছি। দা রেজাল্টস। আমি রিগার্ডিং এর পরে আমার হচ্ছে নর্মালি আমার কি লিখতে হবে, আমার কোয়েশ্চেনটাকে, মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে। এটুক পর্যন্ত আমি লিখতে পারবো, এটা আমার মুখস্থ হয়ে যাবে। গ্রাফ অথবা চার্ট যদি আসে, এটুকু আমি মুখস্থ করে ফেলতে পারবো লিখে লিখেই। তারপরে দা আউটকামস লিখবো, আউটকাম, আউটকাম। ওকে, দা আউটকাম কি, আউটকাম, দা আউটকাম অফ স্টাডি। সার্ভের জায়গায় কি বলবো, স্টাডি লিখতে পারি, একটা স্টাডি, স্টাডি, একটা স্টাডি লিখতে পারে, আবার সার্ভেও লেখা যেতে পারে। স্টাডি, একবার যেহেতু রিগার্ডিং লিখলিছি, লিখে ফেলছি, এখানে আমরা কি লিখছি, আমরা কি লিখছি, Regarding. রিগার্ডিং লিখছি। এখন যেহেতু রিগার্ডিং লিখছি, সো যেহেতু আমরা কি করছি, উই রাইট ডাউন দ্য রিগার্ডিং, সো উই কান্ট সে এগেন দ্য রিগার্ডিং। এটাকে আমরা রিডেন্ডেন্সি করা যাবে না, দুইটা জিনিস একসাথে নিয়ে আসা যাবে না। ওকে, একটা সেন্টেন্সে যদি আপনি বারবার একটা কথা বলেন, তাহলে কি, রিপিটেড ওয়ার্ড কান বি এ গুড স্কোর। ওকে, পরে জয়েন দিচ্ছি। ওকে, তো আপনাকে গুড স্কোর দিবে না যদি বারবার আপনি কি করেন, সেম ওয়ার্ড নিয়ে আসেন। সো অ্যাবাউট এখন ছিল রিগার্ডিং, এখন অ্যাবাউট লিখে ফেলবো, অ্যাবাউট। দেখেন দা স্টাডি, আমি কি লিখছি, দেখেন দ্য রেজাল্ট অফ স্টাডি, রেজাল্ট অফ এ স্টাডি, রেজাল্ট অফ এ সার্ভে। দেখেন দ্য আউটকামস অফ এ স্টাডি ওর আউটকাম অফ এ সার্ভে। আমি যদি লিখি একটু সার্ভেটাও রাখি, সার্ভে। অ্যাবাউট কি সম্পর্কে বলছে বলেন তো, অ্যাবাউট বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। আমি যদি বলি এখানে অ্যাবাউট পারচেজিং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, হ্যাবিটস কি বলবো বলেন, হ্যাবিটস, হ্যাবিটস অফ, অফ ওখানে কি ছিল, কোয়েশ্চেনে কি ছিল, অফ টিজ এন্ড কফি। আমরা যদি বলি অফ হ্যাবিটস, অফ হ্যাবিটস, তো হ্যাবিটসই লিখতে হবে, অফ কফি। যদি ওখানে থাকে কফি এন্ড টি, তাহলে আপনি টি এন্ড কফি লিখলেন, কফি এন্ড হ্যাঁ, টি ফর পিপলস ছিল। দেখেন আমি এখানে কি করছি জানেন, অ্যাবাউট পিপলসটাকে আমি কি করছি, পরে নিয়ে গেছি। এখন পিপলস এর বদলে দেখেন আমি কি করছি, অ্যাবাউট, অ্যাবাউট পারচেজিং ড্রিঙ্কিং। দেখেন অ্যাবাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব এর সাথে আইএনজি বসে, দেখেন। ওকে, আইএনজি তো ভার্ব নিয়ে হ্যাবিটস, এইটাকে আমি স্কিপ করছি, স্কিপ করে কি, ফর পিপলস এর জন্য কি লিখতে পারি, পিপলের সিনোনিম আমরা বলছি ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস। ওকে, ইন্ডিভিজু, ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল লিখতে বলছি, কেমন? ওকে, সরি, একটু মিস হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালস লিখলাম কিনা বলেন, ইন্ডিভিজুয়াল হয়ে গেল কিনা আমার প্যারাফ্রেজিং? এই পর্যন্ত দেখেন তো হয়েছে কিনা। জি। এটা ইজি না কঠিন লাগছে আপনাকে বলেন?
এটা তো আহামরি কঠিনের কিছু না, আমি ওয়ার্ড টু ওয়ার্ড কনভার্ট করলাম, শুধুমাত্র প্রপোজটাকে কি করছি, অ্যাবাউট এর পরে শুধু এই ওয়ার্ডটা নিয়ে আসলাম, কেননা এটা আমার যেহেতু এখানে কি আছে, এখানে দেখেন আপনি নাউন হিসাবে আছে, এখানে আমি কি করলাম, জিরান হিসাবে নিয়ে আসলাম। হ্যাবিট রাখলাম অফ দিয়ে, এই যে অফ দিয়ে, অফ ইজ এন্ড ইজ ফর কিসের জন্য, ইন্ডিভিজুয়ালস এর জন্য, যে অ্যাপোস্ট্রোফিয়াসটাকে উঠিয়ে দিয়ে ফর বসাইলাম, আর পিপুলের সিনোনিম ইন্ডিভিজুয়ালস লিখলাম। ডান। এখন কয়টা সিটিতে, ইন 5. ইন 5 ডিফারেন্ট সিটিজ, ডিফারেন্ট লিখতে পারেন, ডিফারেন্টের সিনোনিম এটা দেখেন আপনি, ডিফারেন্ট হচ্ছে বেসিক ওয়ার্ড। এখন দেখেন বেসিক ওয়ার্ড দিয়ে এইটা দেখেন, ডিস্টিংক্ট পরে লিখতেছি, ডিফারেন্ট, ডিফারেন্ট, এটা হচ্ছে এ লেভেলের ওয়ার্ড, বাচ্চা লেভেলের ওয়ার্ড, অল্প। এখন যদি বলেন ডিস্টেন্স, ডিস্টিংক্ট, এটা হচ্ছে ভালো লেভেলের ওয়ার্ড, কত দেখছেন, C1 লেভেলের ওয়ার্ড। সীমান। এখন দেখেন আমি সব সময় কি করি, আমি যদি টেমপ্লেট ইউজ করি, চাঙ্কিং স্টাইলে আপনাদের জন্য ইউজ করি কেমন। এখন যারা চাঙ্কিং স্টাইলে টেমপ্লেট ইউজ করে, তাদের টেমপ্লেটে যদি C1 C2 লেভেলের ওয়ার্ড থাকে, সো কোনো এক্সামিনার আপনাকে মার্কস দিতে পারবে না, আপনাকে দিতেই হবে। এবং সে কখনোই বুঝবে না আপনি এটা মুখস্থ লিখছেন না, কারণ না আপনি বুঝে বুঝেই লিখছেন। এখন আমি আপনাকে সব বুঝাই দিলাম, বইটাতেও সেম ভাবে হচ্ছে কি, এই যে বইয়েও কিন্তু আসেন, বইয়ে কিন্তু এই যে আর্ট কি, ইনফরমেশন কি, তারপর হচ্ছে ডেপিক্সটা কেন ইউজ করছি, কোয়েশ্চেনটা ভেঙে আমি বুঝাই দিছি। এই যে ডেপিক্সটা আমি এখানে রেফার করে দিছি কেমব্রিজের বই থেকে C2 লেভেলে। এখন C2 লেভেলের ওয়ার্ড যদি আপনি লেখেন, আপনাকে মার্কস দিতে সে বাধ্য। এবং ফুল ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে লাইন গ্রাফে, বার গ্রাফের, সেটা আমি শিখিয়ে দিছি, ওকে। তো সেই জন্য বইটা যদি হাতে থাকে, দয়া করে বইটা থেকে আপনি বাকি সব ইন্ট্রোডাকশন, যতগুলো গ্রাফ চার্টের ইন্ট্রোডাকশন আসে, সবগুলো করে দিতে পারবেন, ওকে। সো আমি ডিফারেন্ট না বলে এখানে কয়টা ডিফারেন্ট কেন বলছি বলেন তো, এখানে তো ডিফারেন্ট নাই, তো আমি এক্সট্রা লাগাইছি কেন জানেন, এখানে কারণ এখানে আপনাকে বুঝে নিতে হবে, এখানে ডিফারেন্ট সিটির কথা বলছে, সিডনি, মেলবোর্ন, লিসবন, এগুলো ডিফারেন্ট সিটি। সো আপনি এখানে কি করলাম, ইন 5 ডিস্টিং, কি করলাম, ডিস্টিং অস্ট্রেলিয়ান সিটিজ, অস্ট্রেলিয়ান সিটিজ লিখলাম, এখান থেকে দিয়ে দিলাম অস্ট্রেলিয়ান সিটিজ। এখন দেখেন আপনি অস্ট্রেলিয়ার সিনোনিম করতে পারবেন না, একটা জিনিস রাখেন, নাউন, যেই নাউন কোনো কিছুর নাম, এটাকে আপনি সিনোনিম করতে পারবেন না। আয়সা আমি এটার সিনোনিম করার কিছু নাই, সুবা এটার সিনোনিম করার কিছু আছে বলেন, না নাই। ভাইয়া। তো আপনি স্টেটস, স্টেটস বলতে পারেন, সিটিজ এর জায়গায় স্টেটস বলতে পারেন, ওকে, স্টেটস, স্টেটস বলতে পারেন। অস্ট্রেলিয়ান বা অস্ট্রেলিয়া, এটাকে বলতে, এটার ডিফারেন্ট কিছু নাই, বুঝা গেল, জি। সিটিজ। এখন দেখেন কোয়েশ্চেনে কিন্তু টাইম দেয়া নাই, কিন্তু এই কথাটা মাথায় রাখেন ভাইয়া, সবসময় মাথায় রাখেন, পেস এবং টাইম। টাইমটা আপনাকে কোয়েশ্চেনের ম্যাপের ভিতরে সরি, কোয়েশ্চেনের ভিতরে, এই যে এই কোয়েশ্চেনের, এটা না শুধু কোয়েশ্চেন, এটা তো স্টেটমেন্ট রে ভাই, এটা কিন্তু কোয়েশ্চেন না, মাথায় রাখেন, এটা একটা স্টেটমেন্ট, আর এটা এই সবগুলো মিলে একটা কোয়েশ্চেন। সো এখানে দেখেন 4 উইকস, লাস্ট 4 উইকস দেয়া আছে ওখানে, তো এখানে আপনাকে লিখতে হবে ইন লাস্ট 4 উইকস, স্টেট ইন লাস্ট 4 উইকস, এটা লিখতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে টাইমটা, আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার সুযোগ হতো, আপনি যখন একটা কোয়েশ্চেন এর আনসার করবেন, ওয়ানে মেন কোয়েশ্চেনের চাঙ্কিংটা ইউজ করবেন, আমার মেন কোয়েশ্চেনের প্যারাফ্রেজ, প্লেসটা দিবেন, তারপরে টাইমটা লিখবেন, ওকে। সো দেখেন ইন টাইম, ইন লাস্ট 4 উইকস দিয়ে এখানে লিখছি, কই থেকে লিখছি, কোয়েশ্চেনে দেওয়া আছে ইন লাস্ট 4 উইকস, দেখছেন, ব্রড ফ্রেশ কফি ইন দ্য লাস্ট 4 উইকস, বুঝা গেল। এখন দেখেন এই, লাস্টের বদলে পাস্ট 4 উইকস লেখা যায় না? না না, ফার্স্ট 4 উইকস দিবেন না, ফার্স্ট 4 উইকস না, সে এখানে লাস্ট 4 উইকস বলেই দিছে, এটাকে সিনোনিম করার কিছু নাই,
ওকে, আচ্ছা। জি। এখন দেখেন আমি যদি বলি এইটা হচ্ছে চাঙ্ক, এইটা একটা চাঙ্ক, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মেইন কোয়েশ্চেনের আগে যেটা চার্ট বা গ্রাফ লেখা থাকে সেটা, আর সেটার পরে হচ্ছে আপনি গ্রাফ এবং চার্টের যে জিনিসটা দেখতে পারতেছেন সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন, সেটা সেটা দুইটা মুখস্থ হয়ে গেল আপনার। এরপর হচ্ছে মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, তারপর হচ্ছে আপনি টেক্সটটা দিবেন, এরপর হচ্ছে এইটাকে আমি অন্য অন্য কালার করে দিচ্ছি, এটাকে আমি একটু অন্য কালার করে দিচ্ছি। ওকে, সো ইন লাস্ট 4 উইকস, তাহলে আমার কি দাঁড়াইলো, আমার হইলো চার্ট, চার্ট Yeah. চার্ট প্লাস হচ্ছে সেট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন, সেট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন রিগার্ডিং রিগার্ডিং প্লাস হচ্ছে মেইন কোয়েশ্চেন, কোনটা আমি সেটা বুঝাই দিচ্ছি, মেইন কোয়েশ্চেন প্যারাফ্রেজ প্লাস প্লেস প্লাস টাইম। Let's do another example. আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল দেখানোর জন্য প্রাইভেট স্টুডেন্টস রাইটিং টেক্সট টু, আমার হচ্ছে রাইটিং টেক্সট বার, এই যে এখন আসেন, হলো এটা ক্লাস 2, আচ্ছা এটা ক্লাস 2, এটাতে যাচ্ছি না, কই গেল, এখন আসেন, এখন দেখেন ইন্ট্রোডাকশন হইলো, আপনাদেরকে এই ইন্ট্রোডাকশন তো দেখেন তো করে দিতে পারেন কিনা, এখনই আপনারা আমাকে ইন্ট্রোডাকশনটা করে দিবেন। ইন্ট্রোডাকশনটা যারা ভিডিও দেখতেছেন, ভিডিও মানে লাইভটা পোস্ট করেই হচ্ছে আপনারা ইন্ট্রোডাকশনটা লিখে আমাকে তাড়াতাড়ি জমা দেন। এখন দেখেন এখানে মেইন কোয়েশ্চেনটা আমি বলে দিচ্ছি একটু, এইটার জন্য আপনি লিখবেন দা, বলেই দিচ্ছি, দা প্রোভাইডেড অথবা সাপ্লাইড, কি এটা কি চার্ট, এটা হচ্ছে বার চার্ট, বার চার্ট শোজ এর জায়গায় ডেপিক্স, ডেপিক্স লিখবেন, তারপরে আ সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন রিগার্ডিং, তারপর হচ্ছে এই যে মেইন, এই যে দেখেন দা কম্পোনেন্টস অফ জিডিপি ইন দা, এই যে কম্পোনেন্ট অফ জিডিপি, এটা হচ্ছে আপনার প্যারাফ্রেজ করতে হবে। ওকে, এটাকে কি করতে হবে, তো এখন এটা প্যারাফ্রেজ করতে জিডিপির ফুল মিনিংটা লিখে ফেলবেন। Gross development. ওকে, সো এইটা ইন দা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, আপনি এটার ইউকে না লিখে ইউনাইটেড কিংডম লিখে ফেলবেন ফুল নেম। তো এটা হচ্ছে আপনার কি, এটা কি বলেন, এটা হচ্ছে প্লেস, প্লেস কিনা, এরপরে দেখেন মিলছে কিনা আপনার, দা চার্ট এবং আমার চাঙ্কিং লিখবেন, এরপর হচ্ছে মেইন কোয়েশ্চেন, দেন হচ্ছে এখন মেইন কোয়েশ্চেনটা এখান থেকে বুঝতে হবে আপনার, এই যে দেখেন এখানে কিন্তু ফুল দেয় নাই, কম্পোনেন্ট অফ জিডিপি দিয়ে, এরপরে এখানে কিন্তু জিডিপি কিসের জিডিপি এটা কিন্তু এখানে বলে দিছে কোয়েশ্চেনে, যে এটা কি এই জায়গায় বলে দিছে, এই যে এই জায়গায় বলে দিছে কোয়েশ্চেনে। ওকে, তো কিসের কিসের বলছে এখানে, এইখান থেকে যখন আপনি লিখবেন, এটা আমি করে দেওয়ার মতনই আর কি, আপনারা লিখেন, তারপর বলে দিচ্ছি, দা প্রোভাইডেড বার চার্ট ডেপিক্স a set of data and information regarding the components of gross domestic products from IT and service industry of the ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড কিংডম, এই জায়গা থেকে যদি আমি একটু কৌশলী হন, যদি কৌশল আপনাদের থাকে, আপনাদের যদি মাথায় একটু বুদ্ধি থাকে, তাহলে আপনারা কি করবেন, কোশ্চেনটার যে চার্টটা থাকবে ওখানে দেখবেন উপরে খুব সুন্দর করে একটা প্যারাফ্রেজিং দেয়া থাকে, এইটারই প্যারাফ্রেজিং দিছে দেখেন, এটুকেরই প্যারাফ্রেজিং দিছে তারা, এটুকের কি প্যারাফ্রেজিং দিছে দেখেন, এই যে বলে দিচ্ছি, এইটুকের প্যারাফ্রেজিং আপনারা এই জায়গাতেই পাবেন, এই জায়গায় যদি এসে এইটুকুই আপনি কপি পেস্ট করে ফেলেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে আনসার। কেমন, কেমন কি, আপনারা বাকিটা করে আমাকে জমা দেন, আপনাদের সময় হচ্ছে কয় মিনিট, 5 মিনিট, সুন্দর করে সুন্দর করে লিখবেন, অনেক শুভা মিনিট,
মিনিট, ওকে?